বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি করলা থেকে তিতা দূর করার উপায়। আসসালামু আলাইকুম, আফরিন কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি তোমাদের মাঝে আফরিন বলছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। তো কিভাবে আজকে করলা থেকে আমি তিতা দূর করব সেই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করতে আসছি। অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তাদের অবশ্যই অনেক উপকারে আসবে। আর এই তো দেখো করলা আমি সুন্দর করে ওইখানে দেখলে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। করলার মধ্যে সবসময় এই সাইজের পেঁয়াজ কাটলে কিন্তু খুবই ভালো লাগে দেখতেও, এবং আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে। তো এই তো দেখো এখানে আমি কিছুটা আলুও নিয়েছি। আজকে করলার সাথে কিছুটা আলু দিব। আলু দেওয়ার একটা মেইন উদ্দেশ্য হলো তোমার তিতা কিন্তু অনেক অংশে কম লাগবে, কারণ আলুতে তিতা একদম উঠে যাবে। তারপরে দেখো আমি করলাগুলো ভালো মতো লবণ দিয়ে এত সুন্দর করে কষলে কষলে ধুয়েছি। 3-4 বার পানি বদলে বদলে তোমাকে কষলে নিতে হবে, কেননা লবণ দিয়ে যখন তুমি এই করলাগুলোকে ভালো করে কষলাবে এবং ধুবে তখন সেই পানি কিন্তু অর্ধেক তিতা উঠে যাবে, মানে সেই লবণ পানিতে আর কি। তোমাদেরকে যত তিতা করলাই হোক না কেন 100% গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি এই পদ্ধতি অবলম্বন করো একদম তিতা যুক্ত করলাও তিতা চলে যাবে। এটা দেখো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিছুটা গরম হলে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব। তো তেল আমি যেহেতু একটু কমই খাই, তোমাদের যতটুকু খাবে তার উপর ডিপেন্ড করে তেল দিবে। তো কড়াইয়ের তেল কিছুটা গরম হয়ে এলে একে একে পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিব। এই তো দেখো এখন পরিমাণ মতো কিছুটা লবণ দিব। তো লবণটা একটু পরিমাণ মতো দেওয়াই ভালো, কেননা পরবর্তী হয়তো লবণ কাটা লেগে যেতে পারে, মানে বেশি হয়ে যেতে পারে। আমি কিন্তু কিছুটা হলুদ ইউজ করতেছি। তো তোমরা কে কে হলুদ দাও করলা ভাজিতে অবশ্যই একটা ছোট করে কমেন্টস করে যাবে বন্ধুরা। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা নতুন যারা আমার ভিডিওটি এখনও দেখছো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ইনশাল্লাহ আমিও তোমাদের বাড়িতে পৌঁছে যাব। এই তো দেখো এখানে আমি ভালো করে হলুদের সাথে পেঁয়াজ আর মরিচগুলো মিক্স করে নিচ্ছি এবং হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন এই তো কেটে রাখা করলা ভাজি আর আলু একসাথে মিক্স এটা আমি দিয়ে দিব। সুন্দর করে দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো সিদ্ধ হয়ে আসছে তখন পর্যন্ত এটাকে মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। তুমি যদি বেশি চুলা বাড়িয়ে দাও তাহলে কিন্তু দেখা গেল এটা একদম কাঁচা কাঁচা রয়ে যাবে, হবে না। এটাকে আস্তে আস্তে সিদ্ধ হতে সময় দিতে হবে। তো তুমি মৃদু আঁচে রাখতে পারো। তো দেখো ভালো করে এখানে আমি একটার সাথে একটা মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে হালকা একটু আমি ছড়িয়ে দিব। ছড়িয়ে আমি একটু চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম। আর পাশেই ছিল ভেন্ডি ভাজি। তো আমার ছেলে একটু সচরাচর ভেন্ডি ভাজিটা পছন্দ করে, তো ওর জন্য আমি অল্প পরিমাণে ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি আজকে। তো এই তো দেখো তোমাদের কার কার ভেন্ডি প্রিয় অবশ্যই একটু কমেন্টস করে জানাতে পারো বন্ধুরা। এই তো দেখো আমার করলা ভাজির ফাইনাল লুকস। বিশ্বাস করবে গরম ভাত দিয়ে তুমি অনায়াসে শুধু এই করলা ভাজি দিয়েই 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবে। একটু ভাজা ভাজা হয়েছিল আর কি, আর একদম কোনো তিতা লাগে নাই। তো যারা যারা তিতার জন্য করলা খেতে পারো না তারা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো। ইনশাল্লাহ তোমাদের একদম উপকারে আসবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।